তো আজকে আমি আপনাদেরকে কয়েকটা শহরের নাম বলবো, যে শহরগুলো হলো আপনার অস্ট্রেলিয়ার রিজনাল এরিয়াতে পড়ে। অ্যান্ড এই শহরগুলোতে যদি আপনারা এসে পড়াশোনা করেন তাহলে আপনার পিআর পাওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। সো এই শহরগুলোর নাম কি কি যদি আপনারা জানতে চান, স্টে টিউন ফর দি এন্টায়ার ভিডিও। তো শহরগুলোর নাম বলার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হলো আপনারা যদি শহরগুলোর ব্যাপারে আপডেটেড থাকতে চান দেন ডেফিনেটলি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়ে আপনারা সবসময় একটু নিজেকে আপডেট করবেন। বিকজ আমি যে শহরগুলোর নাম বলবো সেগুলো হয়তোবা নেক্সট ইয়ার বা এমনকি নেক্সট মান্থ রিজনাল এরিয়াতে মানে হয়তোবা আর কনসিডার করা হবে না। সো মেক শিওর ইউ স্টে আপডেটেড। বাট এছাড়া চলেন ভিডিওটা শুরু করি। সো সবার প্রথমে যেই শহরটার নাম বলবো সেটা হলো পার্থ। পার্থ হলো আপনার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে। অ্যান্ড পার্থে যদি আপনারা বসবাস করতে চান অ্যান্ড ইউ ওয়ান্ট টু গো স্টাডি দেয়ার দেন কয়েকটি ইউনিভার্সিটির নামে আমাকে বলে দিই। সেটা হলো যেমন ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, তারপর কার্টিন ইউনিভার্সিটি। সো এরকম ধরনের ইউনিভার্সিটি আছে যেখানে আপনাকে পড়াশোনা করলে আপনি পার্থেও থাকতে পারবেন। অ্যান্ড দেখা যাবে পার্থে থাকলে আপনার 5 পয়েন্ট এক্সট্রা পাবেন যখন আপনি গ্র্যাজুয়েট করবেন, যে কারণে আপনার পিআর পাওয়ার সুযোগটা বেড়ে যাবে। সেকেন্ড সিটির নাম যদি আমি বলি সেটা হলো আপনার ট্যাসমেনিয়ায় হবার্ট। সো বেসিক্যালি হবার্টে যদি আপনারা যান দেন আপনি একটা ইউনিভার্সিটি পড়তে পারেন, সেটা হলো ইউনিভার্সিটি অফ ট্যাসমেনিয়া। সো আপাতত ট্যাসমেনিয়াকে অনেক বড় একটা রিজনাল এরিয়া কনসিডার করা হচ্ছে। সো আপনারা যদি এখন চিন্তা করছেন যে আপনারা অস্ট্রেলিয়া আসবেন পিআর এর জন্য, ডেফিনেটলি ট্যাসমেনিয়া ইজ এ ভেরি গুড অপশন ফর ইউ। কিন্তু সমস্যা একটাই হবে, আমি যেটা শুনেছি, আমি এখনও যাইনি ট্যাসমেনিয়াতে, সো আমি এত 100% কনফার্মেশন দিয়ে বলতে পারছি না। বাট আমার কয়েকটা ফ্রেন্ডস গিয়েছিল, বলেছিল যে ইফ ইউ ডোন্ট হ্যাভ আ কার দেন ইটস কানা কজ সাম প্রবলেমস ফর ইউ। সো মেক শিওর যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকে আপনারা বাংলাদেশ থেকে নিয়ে আসবেন। বিকজ ওখানে গাড়ি বেশি চলে, মানে গাড়ি দিয়ে বাসে বেশি আসা যাওয়া করা হয়। বাস এতটা অ্যাক্টিভ না কম্পেয়ার টু আদার সিটিস। বাস তাও আছে, ট্রেনও আছে, বাট আপনার গাড়ি থাকলে সবচেয়ে বেশি ভালো হয়। তৃতীয় যেই শহরটা সেটা হলো ভুলংগং। সো ভুলংগং আপনার 1 ঘন্টার মতো দূরে ফ্রম Sydney, and I think Wollongong is a very good place to stay because I am currently living in Wollongong. And Wollongong যদি আপনারা আসেন দেখা যায় যে সিডনি কিন্তু মেইন শহর ধরা হয়, রাইট? সো সিডনিতে যখন খুশি আপনারা যেতে পারবেন। মাত্র 1 ঘন্টা ট্রাভেলিং, আর ট্রেন দিয়ে গেলে হয়তো বা 1 hour 30 minutes লাগে। সো সেটা খুবই বেনিফিশিয়াল। অ্যান্ড দেখা যায় যে উলংগংয়ে আপনার ফ্রি বাস আছে। সো বাসের জন্য কোনো পেমেন্ট করতে হয় না। লাইক পেইড বাসও আছে, বাট ফ্রি বাসে দেখা যায় আপনারা পুরো উলংগং ট্রাভেল করতে পারবেন। সো দ্যাট ইজ আ ভেরি গুড অপশন। সো যদি আপনারা উলংগংয়ে আসতে চান ডেফিনেটলি কাম টু উলংগং, অ্যান্ড দ্যাট উইল বি মাই নাম্বার 1 রেকমেন্ডেশন। বিকজ আমি নিজেই উলংগংয়ে পড়তেছি, নিজেই উলংগংয়ে সব কিছু দেখতেছি। উলংগংয়ে তো হয়তো বা একটাই মতো মনে হয় ইউনিভার্সিটি আছে যেটা খুব ওয়েল নোন, সেটা হলো ইউনিভার্সিটি অফ উলংগং। সো আপনারা যদি 5 পয়েন্ট এক্সট্রা পেতে চান towards your permanent residency and you also want to have an amazing experience in a regional area, and honestly Wollongong regional area মনে হয় না, but still it's considered regional area. আমার মনে হয় না যে কয়েক বছর পর regional area থাকবে, but if you're planning to come then definitely Wollongong is a very good place to come right now. So এখন কথা হলো 4 নম্বর শহরটা কি। তো 4 নম্বর শহর হলো অ্যাডিলেড। সো অ্যাডিলেড হলো আপনার সাউথ অস্ট্রেলিয়ার মেইন ক্যাপিটাল সিটি, and Adelaide is also a very good destination for international students to go and study. So আপনারা যদি প্ল্যান করছেন যে অ্যাডিলেডে যাবেন then University of Adelaide is a very good option for you. সেই ইউনিভার্সিটিতে গেলেন, অ্যাডিলেডে থাকলেন, and after you graduate you get the 5 extra PR points. So make sure you also consider that. And if you want to know more about Adelaide, future তো আমি আরও ভিডিও বানাবো, বাট যদি আপনার এখনই জানতে ইচ্ছা করে then you can either contact me or you can search Google and try to find out about Adelaide. তো 5 নম্বর সিটি, অ্যান্ড এটা হলো ফাইনাল সিটি যেটা আমি আপনাদেরকে নামটা বলবো, সেটা হলো ক্যানবেরা। সো ক্যানবেরা ইজ দি ক্যাপিটাল সিটি অফ অস্ট্রেলিয়া, কিন্তু ফর ডিউ টু সাম রিজনস অ্যান্ড এটা একটু লো পপুলেশন গ্রোথ এরিয়া তো মানে কারেন্টলি। সো ক্যানবেরাকে এখন একটা রিজনাল এরিয়া হিসেবে ধরা হচ্ছে। সো ক্যানবেরাতে যদি আপনারা আসতে চান অ্যান্ড ইউ ওয়ান্ট টু স্টাডি হিয়ার দেন ইউনিভার্সিটি অফ ক্যানবেরা ইজ এ ভেরি গুড অপশন। অ্যান্ড যদি আপনাদেরকে ওখান থেকে স্কলারশিপ দেয় তো মার্শাল্লাহ ওখানেই আমি যেতে বলবো। বাট এটা কতদিন থাকবে রিজনাল এরিয়া সেটা আমি এত গ্যারান্টি দিতে পারবো না। সো আমি এই পর্যন্ত যতগুলো শহর বলেছি
it might change. এই রিজনাল এরিয়াগুলো কিন্তু সবসময় রিজনাল এরিয়া থাকবে না, সো মেক শিওর you stay updated by looking at the government website. But yeah, এই 5টাই রিজনাল সিটিজ ছিল। সো আবার বলি, পার্থ, আপনার তাজমেনিয়া, আপনার ভুলঙ্গং, আপনার ক্যানবেরা অ্যান্ড অ্যাডিলেড। সো এই সিটিগুলো আপনার রিজনাল এরিয়ার ভিতর পড়ে। সো আপনারা যদি এই সিটিগুলোর মধ্যে আসেন, ট্রাস্ট মি, ইউ উইল অ্যাকচুয়ালি হ্যাভ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। বিকজ এখানকার রিজনাল এরিয়া মানে অস্ট্রেলিয়ার রিজনাল এরিয়া মানে না যে একদম পুরো গ্রাম্য টাম্য এরকম চিন্তা করেন না। দিস রিজনাল এরিয়াস আর প্রিটি গুড, অ্যান্ড আমি একদিন আপনাকে পুরো ভুলঙ্গং ঘুরে দেখাবো। সো ইফ ইউ ওয়ান্ট টু see this type of videos, like how a regional area looks like, then definitely press the subscribe button and press the like button if you like today's video, because this is the end of today's video. 5টা শহরের নাম বলার কথা ছিল, 5টা শহরের নাম বলে দিয়েছি। And if you have any questions, comment down below. And the thing is, guys, we just reached 700 subscribers. আর মাত্র 300টা subscriber লাগবে to reach 1000, and by the end of this year I want to reach 1000 subscribers. It will really mean a lot to me if you share this video, so definitely share this video and subscribe if you have not. But other than that, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।